চাও বনসেরা। আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব মেট্রো সি, যে মেট্রো সি তৈরি করতে প্রায় 13 বছর সময় লেগেছে এবং এই মেট্রো স্টেশনকে জীবন্ত জাদুঘর বলা হয়। কেনই বা হবে না জীবন্ত জাদুঘর? কারণ এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কলোসিও এবং এই উপরে দেখতে পাচ্ছেন রোমান সাম্রাজ্য ছিল প্রায় 2000 বছর আগের, এবং তার নিচে এই হলো মেট্রো স্টেশন কলোসিও। উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এর নিচেই মেট্রো স্টেশনটা একদম কলোসিও ঘেঁষানো। 13 বছর সময় লেগেছে। এর কারণ হলো এত নিখুঁতভাবে আধুনিক যন্ত্র তৈরি করেছে যেন কলোসিয়ামের কোনো অংশই ক্ষতি না হয় কোনো ক্রমেই। এর জন্য এত সময় লেগেছে। খুব ধীর গতিতে কাজ। তো আমরা যাচ্ছি এখন কলোসিওর ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। ভিতরে ঢোকার সাথে সাথেই বিশাল বড় একটা স্টেশন দেখা যাবে। হ্যালো বন্ধুরা, আমরা যখনই স্টেশন ঢুকলাম তারপর পরে আমরা এই দৃশ্যটির শরণাপন্ন হলাম। মাটি খনন করার সময় এই দৃশ্যগুলো পেয়েছে এবং এভাবে রেখে দিয়েছে। আপনারা লক্ষ্য করুন এই দৃশ্যটি। আপনি ড্রয়িং এর দিকে লক্ষ্য করুন। আগে ড্রয়িং করেছে। ড্রয়িং করার পরে মানে এভাবেই ছিল তৈরি করা, এবং যে অংশ পেয়েছে সেই অংশের পাশেই রেখে দিয়েছে বাধাই করে, সম্পূর্ণ কাঁচের দেওয়ালের ভিতরে। বুঝতেই পারছেন ইটালি সংস্কৃতি ভাবাপন্ন একটি দেশ। এই স্টেশন যে পর্যন্ত আছে, যত বছর পর্যন্ত আছে, এই দৃশ্যগুলো এভাবেই থেকে যাবে। আমরা এরকম অনেক জায়গায় দেখেছি, সত্যি অসাধারণ। সবচেয়ে ভালো লেগেছে আমার এই দৃশ্যটি, অসাধারণ একটি দৃশ্য। কত সুন্দর শিল্পকর্ম এদের, সেই 2000 বছর আগের দৃশ্যপট মাটির নিচে এভাবে পেয়েছে। কত নিখুঁত ভাবে তৈরি করেছে এরা, সত্যি অসাধারণ। এটাও স্টেশন খনন করার সময় পেয়েছে, সম্পূর্ণ অংশটি পায়নি। যে অংশ পেয়েছে সেটাই রেখে দিয়েছে। এরপরে আমরা চলে যাব স্টেশনের ভেতরে। দেখুন কত সুন্দর একটি জায়গা। হ্যালো বন্ধুরা, ভেতরে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য। লিফট, এবং দেখতে মনে হচ্ছে কাঠের মতো, কিন্তু না, লোহারি, বাট রংটা কাঠের মতো করা হয়েছে, এর জন্য বোঝা যাচ্ছে কাঠের মতো। সত্যি অসাধারণ একটি দৃশ্য। এরপর আমরা দেখতে পারবো যে দেখুন প্রাচীনকালের মানুষ রোমানরা কিভাবে পানি উত্তোলন করতো এই জিনিসগুলো দিয়ে, এই পাথরগুলো দিয়ে খাপ খাপ করে মাটির মধ্যে বসানো হতো, তারপরে পানি উঠাতো। এই পাত্র দিয়ে তারা পানি উঠাতো মাটির নিচ থেকে। একটু পরে সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আসলে এই ভিডিওটা যদি না দেখতাম বা না দিত জায়েন্ট স্ক্রিনে, তাহলে বুঝতে পারতাম না এই পাথরের মূল কথা কি, ওই পাত্রের মূল কথা কি। সত্যিকার অর্থে দেখুন ভিডিওটা অসাধারণ। এভাবেই তারা পানি উত্তোলন করে থাকতো, সত্যি অসাধারণ। এখন তো আমাদের আধুনিক যুগ, আমরা অনেকভাবেই পানি পেয়ে থাকি, কিন্তু আসলে এই আগের দিকে তত সহজ ছিল না, যেটা আমরা বইয়েও পড়েছি অনেকভাবেই। এরপরে আমরা চলে যেতে চাই নিচের স্তরে। মানে এই স্টেশনটি প্রায় 6 তলা বিশিষ্ট, মাটির নিচে সম্পূর্ণ। এরপরে আমরা নিচে যাব। নিচেও দেখুন এই জিনিসগুলো তারা কুড়িয়ে পেয়েছে, মানে নিচে এই জায়গাটা পেয়েছে, এর জন্য নিচেই এগুলো কাছের দেওয়ালে রেখে দিয়েছে। দেখুন তৈজসপত্র, এটা তো আমরা ভালো করে চিনি। এই জিনিসগুলো প্রত্নতান্ত্রিক নিদর্শন, সত্যি অসাধারণ। বাংলাদেশ হলে কি এভাবে রাখতো? মনে হয় না, রাখতেও পারতো। বাট এরা যতই প্রায় স্টেশন তো এদের মাটির নিচে যতগুলি স্টেশন এরা করেছে সবগুলি তারা রেখে দিয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা ধারণা করা হচ্ছে ওই সময়কার সেনা ছাউনি, মাটির নিচে সেনা ছাউনি ছিল, অথবা রাজার দেহরক্ষী এখানে থাকতো, এটাই ধারণা করছে। এটা এভাবেই পেয়েছে। এই জায়গাটাকে কোনো অংশেই খনন করেনি, এভাবেই রেখে দিয়েছে এই জায়গাটাকে। আর মূল জিনিস হলো এই স্টেশনটির জন্য একদম নিচে এই স্টেশনটি, এই মেট্রো স্টেশনের জন্যই এত কিছু করেছে। যাই হোক, আমরা চলে যাব। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি জীবন্ত জাদুঘর থেকে, মেট্রো সি কলোসিও স্টেশন থেকে
বুঝতেই পারছেন এর নাম কেন দেওয়া হয়েছে জীবন্ত জাদুঘর একটি স্টেশন। কারণ এর নিচে যা ছিল সবই রেখে দিয়েছে, আপনারা সবাই দেখলেন। অসাধারণ স্টেশন। আমরা এখন মাটির নিচ থেকে উপরে যাচ্ছি, আর দেখেন উপরে ওঠার সাথে সাথেই দেখা যাচ্ছে ক্লোসিওর সৌন্দর্য। আম, সত্যি অসাধারণ একটি দৃশ্য। এর জন্যই অসংখ্য টিকটকে মানুষ এই স্টেশনটি নিয়ে তৈরি করেছে, মানে এই লিফট দিয়ে তৈরি করেছে পশ্চিমা ফেরমাতা ক্লোসিও, মানে নেক্সট স্টপ ক্লোসিও। ভালো থাকবেন সবাই।